বাংলা আবাস যোজনার পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যে 16 লক্ষ উপভোক্তারা আপনারা রয়েছেন, আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন কিনা এই মুহূর্তে আমাকে আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন। এই টাকা এই নতুন সরকার, এই বিজেপি নতুন সরকার সেই টাকা দেবে তো? এটা নিয়ে আপনারা অনেকেই চিন্তায় রয়েছেন এবং এই প্রশ্নটাও অনেকে আমাকে আমার কমেন্টে এসে করছেন। তাই আপনাদের জন্য মূলত আজকের এই প্রতিবেদন। প্রথমে আপনাদেরকে এই বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা, যারা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যে 16 লক্ষ উপভোক্তা আপনারা রয়েছেন, প্রথম কিস্তির টাকা অলরেডি আপনারা পেয়েছেন, তৃণমূলের সময় পেয়েছেন এবং এই মুহূর্তে যেহেতু সরকারের পরিবর্তন হয়েছে সেই কারণে গতকালকের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ তেনার ক্যাবিনেটের আরো যে 5 মন্ত্রী ছিলেন সকলে মিলে একটি ক্যাবিনেট বৈঠক হয়। সেই বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা কি সিদ্ধান্ত বা কি আলোচনা হয়েছে সেগুলো নিয়ে কিন্তু বক্তব্য রাখেন। সেই বক্তব্যতে শুভেন্দু অধিকারী পরিষ্কার জানান যে বিগত 30 বছর আগের থেকে এখনো অবধি যে সমস্ত প্রকল্প গুলো বাংলাতে রয়েছে সমস্ত প্রকল্প চালু থাকবে এবং সেই প্রকল্পগুলো চালু রাখার নির্দেশও তিনি দেন। তিনি এও জানান যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে টাকা আপনারা 1500 এবং 1500 টাকা করে বাংলার মায়েরা পেতেন, সেই টাকা অন্নপূর্ণা ভান্ডারে কনভার্ট হবে, মানে নাম পরিবর্তন হবে এবং 1 জুন থেকে সেই টাকাগুলো ঢুকবে। আয়ুষ্মান ভারতের পরিষেবা চালু হবে ইত্যাদি আরো একাধিক প্রকল্প চালু থাকবে বললেন। কোন একজন সাংবাদিক শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করেন যে তৃণমূলের আমলে যে সমস্ত প্রকল্পগুলো বাংলাতে চলেছিল সেগুলো চালু থাকবে নাকি বন্ধ হয়ে যাবে। সেই উত্তরে শুভেন্দু অধিকারী বলেন যে সমস্ত প্রকল্প চালু থাকবে, এই মুহূর্তে কোনো প্রকল্প বন্ধ হচ্ছে না এবং সমস্ত প্রকল্প চালু রাখার নির্দেশও তিনি দিলেন। সুতরাং এই কথা থেকে একটা বিষয় আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় যে তৃণমূলের সময় যে সমস্ত প্রকল্পগুলো চলেছে সেগুলো চালু থাকবে। সেই হিসেবে পার্মানেন্ট ওয়েটিং লিস্টে অর্থাৎ বাংলা আবাস যোজনার আপনারা যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন, দ্বিতীয় কিস্তির টাকা আপনারা পাবেন কিনা এই নিয়ে মুখ্যমন্ত্রীর মুখ থেকে সেভাবে ক্লিয়ার ইনফরমেশন না এলেও যেহেতু তিনি এটা বলেছেন সমস্ত প্রকল্প চালু থাকবে, সেই হিসেবে আমরা কিছুটা আশাবাদী, কিছুটা আমরা আশা করতে পারি যে পার্মানেন্ট ওয়েটিং লিস্টের উপভোক্তারা দ্বিতীয় কিস্তির টাকা হয়তো বা পাবেন। আমি কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে বলতে পারছি না 100% যে আপনারা পাবেন, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর যে ইঙ্গিতপূর্ণ বার্তা যে সমস্ত প্রকল্প চালু থাকবে, এই বার্তা অনুযায়ী কিন্তু বাংলা আবাস যোজনাও আপনারা পাচ্ছেন এমনটা ধরা যেতে পারে। তবে যেহেতু এই বাংলা আবাসটা প্রধানমন্ত্রী আবাস যোজনার নামটাকে বাতিল করে দিয়ে বাংলা আবাস যোজনা করা হয়েছে এবং তৃণমূল সরকার কিভাবে সার্ভে করে এই উপভোক্তাদেরকে সিলেক্ট করেছিল তৃণমূল সরকার, সেগুলো হয়তো বা ভেরিফিকেশন আবার একবার ফিল্ড ভেরিফিকেশন বা সার্ভে হয়ে দেখা হতে পারে। যদি সেখানে যোগ্য বলে যাদেরকে বিবেচিত হবে তারা পার্মানেন্ট ওয়েটিং লিস্টের যে দ্বিতীয় কিস্তি বাংলা আবাসে সেই টাকা হয়তো বা পেতে পারেন। এটা সম্পূর্ণ মুখ্যমন্ত্রীর যে ইঙ্গিতপূর্ণ বার্তা, সেই বার্তার উপরে আমরা চিন্তা ভাবনা করেই আপনাদেরকে জানাচ্ছি। তবে আর কিছুদিনের মধ্যে, 2-1 দিনের মধ্যে আবারও সেকেন্ড ক্যাবিনেট বৈঠক হবে বলে তিনি জানিয়েছেন। তবে সেই বৈঠকে হয়তো আরো অনেকটা ক্লিয়ার ইনফরমেশন আমরা পেয়ে যাব। তার জন্য আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখুন এবং প্রচুর শেয়ার করুন। তবে এটুকু বলতে পারি, বাংলা আবাসের টাকা পাওয়ার কিন্তু অনেকটা সুযোগ হতে চলেছে, হয়ে যাচ্ছে, আমি বলছি না হতে চলেছে, কিছুটা আশা করা যেতেই পারে। সুখবর হয়তো আগামী দিনে আসবে, যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন যে সমস্ত প্রকল্প চালু রাখবো, কোনোটা আমরা এখন বন্ধ করছি না। সেই কারণে বাংলা আবাসে দ্বিতীয় কিস্তি নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে এবং কি সিদ্ধান্ত হয় সেটা আমি আপনাদেরকে সর্বপ্রথম আমি আমার চ্যানেলে সেই ভিডিও আনবো। তার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, ফলো করে রাখুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।